মেরিয়ার হক সম্পর্কে একটু জানতে চাই। মেরিয়ার হক পরিভাষাটা নতুন আসছে, আগে ছিল না। মেরিয়ার হক পরিভাষাটা আগে ছিল না। হকের মানদণ্ড, হকের মানদণ্ড কারা? হক তো হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তাই না? হক কি? কোরআন এবং সুন্নাহ। হক কোরআন এবং সুন্নাহ যারা মেনে জান্নাতে যাচ্ছে, যারা মেনে জান্নাতে সুসংবাদ পাইছে, এরা কারা? সাহাবায়ে কেরাম। ঈমানের মানদণ্ড কি? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান আনছো এই সাহাবীরা, তাহলে তারা হেদায়েত পাবে। জগতের সমস্ত মানুষের ঈমান কার ঈমানের মতো হইতে হইব? সাহাবীদের। তাহলে হকের মানদণ্ড কারা হইল? তাহলে অস্বীকার করার কোনো জোর নাই। কথা বুঝতে পারছেন? কোরআন এবং সুন্নাহকে বুঝতে হলে সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে বুঝতে হবে। তাহলে হক বুঝছে কে? সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে যদি না বুঝেন, আপনি হক বুঝেন নাই। এই হিসাবে হকের মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরাম। কিন্তু মূল হক কি? কোরআন এবং সুন্নাহ। বুঝতে হবে কার মানদণ্ড, কাকে দিয়ে? সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে। এটা বলেন। এই জন্য আমরা মানদণ্ড মেরিয়ার হক শব্দ ব্যবহার করি না, আমরা বলি আলা ফাহমিস সালাফিস সালেহ, আল কোরআন ওয়াস সুন্নাহ আলা ফাহমিস সালাফিল উম্মাহ, আল কোরআন ওয়াস সুন্নাহ আলা ফাহমিস সালাফিল উম্মাহ। এই তিন জিনিস আমরা সারা জীবন মুখস্থ করতে হবে, তিন জিনিস পড়াইতে হবে। বুঝে আসছে? তিন জিনিস একসাথে বলবেন। তো শুধু মেরিয়ার হক এই জাতীয় নাম দিয়ে নতুন করে আলাদা ফেরকা তৈরি করা, আলাদা গোষ্ঠী বেদাল তৈরি করা দরকার নেই। বলবেন যে আমরা সবসময় একই নীতিতে বিশ্বাসী, কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ, সালফে সালেহ অর্থাৎ সাহাবায়ে কেরামের বুঝের উপর দিয়ে আমরা চলি, তাহলে আর কোনো কথা থাকবে না। এটাকে অস্বীকার করার কারণ নাই। কিন্তু মেরিয়ার হক নতুন একটা পরিবেশা তৈরি করলে এটা কি লাগবে? এটাও একটা সালাফের কোনো কথা থাকতে হবে। আমাদের কাছে সালাফের কোনো কথা এখানে নাই। মেরিয়ার হক নামে কোনো সালাফি কোনো পরিবেশা নেই।